कलकत्ता से कुछ गेस्ट आया है घूमने के लिए। अभी हम काहो इंडिया फास्ट वैलीज में हैं, तो दादा कुछ बोलने चाहेंगे हमको। প্রথমেই তো আমি আমার সমস্ত ধন্যবাদ জানাচ্ছি ঝন্টু গগৈকে, যে রয়্যাল নিড ট্রাভেল এজেন্সি চালাচ্ছে। এবং এই যে অফবিট ট্যুর অরুণাচলে, আমরা আজকে অরুণাচলে যেখানে ভারতবর্ষের প্রথম সূর্যোদয় হয়, ডং ভ্যালির, আমরা আজকে কাহো ভিলেজে এসেছি। এই ডং এখন খুব বিখ্যাত হয়ে গেছে ভারতবর্ষের পর্যটক মহলে, কারণ ডংয়েই হচ্ছে ভারতবর্ষের প্রথম সূর্যোদয় হয়। সেই জায়গাটা সানরাইজ পয়েন্ট, রাস্তা থেকে প্রায় 3 ঘন্টার হাঁটা পথ। সাধারণভাবে বয়স্ক মানুষদের পক্ষে এই উচ্চতায় উঠে সেই সানরাইজ পয়েন্টে যাওয়াটা মুশকিল হয়, কিন্তু এখানে আছে কাহো গ্রাম, ভারতবর্ষের চীন সীমান্তের শেষ গ্রাম। এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসামান্য, অনন্য সুন্দর এই জায়গা। এবং এইখানে মানুষজন এত সহজ সরল, সামনেই হাতের কাছে আপনি দেখতে পারবেন চীনা বর্ডার, এবং রাত্রিবেলা সেই চীন বর্ডার ইন্ডিকেট করবার জন্য এখানে লাল লাইট দপদপ করে জ্বলে, পর্যটকরা বুঝতে পারে ওটা চীন সীমান্ত। এবং এখান দিয়ে লোহিত নদী বয়ে গেছে, সেই লোহিত নদী হচ্ছে আসামে প্রবেশ করে ব্রহ্মপুত্র, যা মানস সরোবরে থেকে উৎপত্তি, এবং যেটাকে আমরা বলি সাংপো, তিব্বতে এর নাম সাংপো। এই সাংপো নদী এখানে অনেকগুলো তার শাখা নদী এসে এখানে মিলিত, জিয়াং নদী। এবং এই লোহিত আমরা যখনই আমরা নামসাই থেকে বেরিয়ে যখন আমরা লোহিত জেলাতে ওই আপনার পরশুরাম কুণ্ড আছে। পরশুরাম কুণ্ড এখানে একটা বিখ্যাত জায়গা। আমাদের পরশুরাম, আপনারা সবাই জানেন যে মাতৃ হত্যা করার পর কুঠার সেখানে কুণ্ডে নিক্ষেপ করে পিতৃ আদেশে মাতৃ হত্যা করেছিল, পুরাণের কাহিনী। পরশুরাম থেকেই আপনার শুরু হয়ে যাবে, দেখবেন পাশাপাশি একদম এই যে আসছেন ডং ভ্যালি পর্যন্ত, এখানে পাশ দিয়ে একেবারে বয়ে চলেছে আমাদের লোহিত নদী। এবং তার জল, লোহিত নদী যে পান্না সম জল, পান্নার মতো তার রং, এবং তার দুপাশে যে সুউচ্চ পর্বত পাহাড়, এবং সেখানে ঘন সবুজ জঙ্গল, শুধু পাইন 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 গাছ, আর সেই খাদ দিয়ে বয়ে যাচ্ছে, একটা অপূর্ব সুন্দর দৃশ্য। এবং সেগুলো সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ঝন্টু আমাদের রয়্যাল নিড ট্রাভেলসে। অতুলনীয়, ও যেভাবে যত্ন নিয়ে পর্যটকদের এই সমস্ত জিনিস ঘুরিয়ে দেখায়, এবং ক্রমশ ওর চাহিদা যেভাবে বাড়ছে, তাতে আগামী দিনে ওর সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত অঞ্চলে আসবেন। আনিনি অতি সুন্দর জায়গা, রোয়িং, আনিনি, মেচুকা, এই সমস্ত নতুন নতুন জায়গা, এই সৌন্দর্যের খনি, অপরূপ সুন্দর সমস্ত জায়গা পর্যটকদের চোখের সামনে তুলে ধরছে ও এবং ওর ট্রাভেল এজেন্সি। এটা সত্যি পর্যটকদের পক্ষে অনেক সুবিধা। আমরা ডিব্রুগড় থেকে এসেছিলাম, এটাই ঘুরছি, এখনো অনেক জায়গা বাকি আছে। ক্রমশ আমি আপনাদের বলবো ওর সঙ্গে যোগাযোগ করবেন, ভালোভাবে ঘুরিয়ে। থ্যাংক ইউ।